কিছু নতুন মানে জেনজি বা কিছু নতুন কিছু ইতিহাসবিদ বের হয়েছে যারা নতুন করে বাংলাদেশের ইতিহাস তারা বয়ান করতেছে ফেসবুকে। মানে এসব শুনে আসলে মাঝে মধ্যেই মনে হয় যে আসলে মানে এরা আসলে এদের বই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানবে যে এরা বড় ইতিহাসবিদ ছিলেন। হ্যাঁ, যদি এরকমটা হয় যে বাংলাদেশের যে এই যে আলফা প্রজন্ম যারা জেনজি তো অলরেডি মোটিভেটেড মোস্ট অফ দ্য পিপল। এখন যদি এই আলফা প্রজন্ম যদি বড় হতে হতে এদের ইতিহাস দ্বারা শিক্ষিত হয়ে যায়, তাহলে এদের কাছে এই যে আমাদের এখনকার যে জেনজিরা আছে তারা হবে বড় ইতিহাসবিদ। হ্যাঁ, তারা হবে বড়, তারা মুজিবের সাথে জিয়াউর রহমানের অবদান আছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে, এটার কোনো অস্বীকার করার উপায় নাই। কিন্তু শেখ মুজিবের সাথে জিয়াউর রহমানের তুলনা করা চলে না। হ্যাঁ, কার সাথে কার তুলনা করতে হবে এই সেন্সটাই জেনজিদের নাই। আর জিয়াউর রহমান যখন বেঁচে ছিলেন, আমার জানা মতে তিনি কখনোই নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি। তিনি সবসময় শেখ মুজিবকে রেসপেক্ট করে গেছেন। পরবর্তীতে 15 আগস্টের 75-এ 15 আগস্টের আগে কী ধরনের কনস্পিরেসির সাথে কে কীভাবে ইনভলভ ছিল সেই আলোচনা আমি এই ভিডিওতে আসতেছি না। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু জিয়াউর রহমানের যথেষ্ট রেসপেক্ট ছিল শেখ মুজিবের প্রতি। কিন্তু এখনকার যে মানে বিএনপির কিছু নেতারা তারা এমনভাবে কথাবার্তা বলে, হ্যাঁ, মানে কোনো রেসপেক্টের বালাই নাই। ইতিহাস তো ভুলভাল বলছেই, কিন্তু রেসপেক্টের বালাই নাই। এরকম যদি করেন আপনারা, তাহলে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মানে রক্ষা কবচ বা আশ্রয়স্থল হিসেবে বিএনপি আর থাকছে না। বরঞ্চ এরকম ভূমিকায় আসেন যেন মুক্তিযুদ্ধের সমান নিরাপত্তাদায়ী একটা প্রতিষ্ঠান যেন বিএনপি হতে পারে। মানে মুক্তিযুদ্ধকে যেন বারবার আওয়ামী লীগের শরণাপন্ন হতে না হয় নিরাপত্তার জন্য, টিকে থাকার জন্য। কারণ আওয়ামী লীগ শুধুমাত্র একাই মুক্তিযুদ্ধের দাবিদার না, হ্যাঁ, সবাই দাবিদার। তো আপনারা এমন কিছু করেন না যে যার মানে মুক্তিযুদ্ধকে সবসময় আওয়ামী লীগের ঘাড়ে চাপতে হয়। এটা করবেন না। ইতিহাস সঠিকভাবে বয়ান করুন, সঠিকভাবে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাসটা জানান। কোনো সমস্যার কিছু নাই। অনেক ধন্যবাদ।